আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো 49তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025-এর সার্কুলার পাবলিশড হয়েছে গত 21শে জুলাই 2025 খ্রিস্টাব্দে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত 21শে জুলাই 2025 খ্রিস্টাব্দে 49তম বিসিএস এর বিশেষ পরীক্ষার যে সার্কুলার সেটা পাবলিশ করেছে। এখানে কে বা কারা আবেদন করতে পারবে এবং আমি বা আপনি আবেদন করতে পারবো কিনা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি যে সরকারি কলেজসমূহের জন্য সরকারি সাধারণ কলেজসমূহের জন্য বাংলা বিষয়ের প্রভাষক অর্থাৎ বাংলা বিষয়ের লেকচারার নিয়োগ দেবে 61 জন, ইংরেজিতে নিয়োগ দিবে 50 জন, এরকম বিভিন্ন পদে নিয়োগ দিবে। অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ এর মাধ্যমেই এমসিকিউ আর ভাইবার মাধ্যমে কিন্তু এখানে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। এখন কারা আবেদন করতে পারবে? এখানে বলছে যে যদি বাংলার জন্য আমি দেখি প্রভাষক বাংলা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে, অর্থাৎ আপনি যদি বাংলাতে আবেদন করতে চান তাহলে সংশ্লিষ্ট বিষয় মানে বাংলাতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি লাগবে, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা এখানে অথবাতে স্পষ্ট করে বলা আছে যে সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি, অর্থাৎ বাংলাতে যদি আপনার 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমান ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ 4 বছর মেয়াদি যারা অনার্স কোর্স সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট সাবজেক্টে, শুধুমাত্র অনার্স কোর্স সম্পন্ন করলেই হবে না, 4 বছর মেয়াদি সংশ্লিষ্ট সাবজেক্ট অর্থাৎ বাংলা, এখানে যেমন ইংলিশ, এখানে যেমন রাষ্ট্রবিজ্ঞান, এখানে যেমন দর্শন, এই সকল সাবজেক্টে যদি আপনি 4 বছর মেয়াদি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন সংশ্লিষ্ট বিষয়ে তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখা গেছে যে ইংরেজি বিভাগেও কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেম লাগবে এরকম সর্বমোট যে পদগুলো আছে এখানে অনেকগুলো পদ আছে। এখানে ইসলামের ইতিহাস 32টি পদ আছে, 32টি, প্রভাষক পদার্থবিজ্ঞান এখানে পদ আছে 25টি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম, অর্থাৎ 4 বছর মেয়াদি যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে প্রভাষক উদ্ভিদবিদ্যা অর্থাৎ 24টি পদ আছে, প্রভাষক সমাজবিজ্ঞান এখানে পদ আছে 15টি, এখানে প্রভাষক গণিত এখানে পদ আছে 30টি, প্রভাষক ভূগোল পদ আছে 16টি, প্রভাষক হিসাব বিজ্ঞান পদ আছে 30টি, প্রভাষক মার্কেটিং এখানে পদ আছে 10টি, প্রভাষক ব্যবস্থাপনা এখানে পদ আছে 32টি, প্রভাষক ফাইন্যান্স ব্যাংকিং এখানে পদ আছে 20টি, প্রভাষক মনোবিজ্ঞান এখানে পদ আছে 10টি। এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলারটা কীভাবে ডাউনলোড করবেন। আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে আপনার সংশ্লিষ্ট পদ আছে কিনা, এখানে প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে যারা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তারা কিন্তু 25টি পদের বিপরীতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে প্রভাষক খাদ্য ও পুষ্টি এখানে বলা আছে। এখন দেখা গেছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি প্রশিক্ষণ কলেজের জন্য, এখানে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এখানে বলা আছে গণিতে 2 জন, বাংলাতে 3 জন। সর্বমোট আমরা যেটা দেখতে পাবো যে বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা আছে 683 জন পদ এখানে ফাঁকা আছে। আপনারা চাইলে কিন্তু এই পদের সাথে যদি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড মিলে যায় তাহলে কিন্তু আপনি সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারেন। এখন কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে কারা আবেদন করতে পারবে এবং আবেদন কবে থেকে করতে পারবেন এবং কত তারিখ পর্যন্ত করতে পারবেন এবং কত টাকা জমা দিতে হবে, বয়স কত থাকতে হবে। এখানে বলা আছে আবেদনের পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 22/7/2000 অর্থাৎ 22শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ। বাংলাদেশ প্রমাণ সময় দুপুর 12টা মিনিট অর্থাৎ দুপুর 12টা থেকে আবেদন জমাদানের শেষ তারিখ 22 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী 22শে আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। এখন এখানে একটা বয়সের ব্যাপার আছে যে 1 জুলাই 2025 খ্রিস্টাব্দে যাদের বয়স 21 থেকে 32 বছর পর্যন্ত অর্থাৎ 1 আগস্ট
পহেলা জুলাই 2025 তারিখে যাদের বয়স 21 থেকে 32-এর মধ্যে তাহারাই কিন্তু আবেদন করতে পারেন। এটা ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। এখানে বলা আছে প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আমাদের অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করতে হবে। আমরা পরিশ্রম করে লেখাপড়া করার পর যদি আমরা ভাইবা পর্যন্ত যাওয়ার পরে যদি আমরা দেখি যে আমাদের বয়সের সমস্যার কারণে বা আমাদের আবেদন ত্রুটির কারণে আমরা বিশেষ ক্যাডার হতে পারলাম না, সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত দুঃখজনক। সেই ক্ষেত্রে আমাদের বিষয়গুলো লক্ষ্য করে আবেদন করতে হবে। এখানে অবশ্যই পহেলা জুলাই 2025 তারিখে মধ্যে আপনাকে অবশ্যই 21 হতে 32 বছর হতে হবে এবং বয়স কম বেশি হওয়া যাবে না। আরেকটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এবং আপনি যে কিভাবে আবেদন করতে হবে এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, এবং আবেদনের যে ফর্ম ফিল আপের টাকাটা আপনি কত টাকা পেইড করবেন, কিভাবে পেইড করবেন, বিস্তারিত আমি আরেকটি ভিডিওতে আপনাদের সামনে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আবেদন করবেন, এই ভিডিওর পরেই আপনি দেখতে পারবেন যে আমি আমার এই চ্যানেলেই ভিডিওটি আপলোড করব, যে সম্পূর্ণ প্রসেসে কিভাবে আপনি ক্যাডার চয়েস দিবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে বর্তমান ঠিকানা দিবেন, কিভাবে স্থায়ী ঠিকানা দিবেন। এই বিষয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিও আপনাদের সামনে উপহার দেব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ টেনে দেখবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে অবশ্যই আমি অনুরোধ করছি। কিভাবে লেখাপড়া করলে হয়তো বিসিএস ক্যাডার হওয়া সম্ভব, আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।